শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। ডিএসইএক্স 44.71 পয়েন্ট বা 0.83% কমে 5,337 পয়েন্টে নেমে এসেছে। বাজারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 545 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 12.00% কম। ব্যাংকিং খাতের ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও সিটি ব্যাংক, ফুড অ্যান্ড অ্যালাইড খাতের অলিম্পিক এবং সিমেন্ট খাতের ক্রাউন সিমেন্ট বাজারে পতনে প্রধান ভূমিকা রেখেছে। খাতভিত্তিক আয়ের মধ্যে কেবল টেলিযোগাযোগ খাত 0.26% লাভ করেছে। অন্যদিকে টেক্সটাইল খাত 2.03% পতনের মাধ্যমে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকের শীর্ষ 20 ক্ষতিগ্রস্ত কোম্পানির মধ্যে 5টি ব্যাংক এবং 4টি টেক্সটাইল কোম্পানি ছিল। জিল বাংলা সুগার মিলস, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ এবং ফারিস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সর্বোচ্চ মুনাফা করেছে। অন্যদিকে বারাকা পাওয়ার, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ছিল সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত শেয়ারের তালিকায়। বারাকা পাওয়ার জেড ক্যাটাগরিতে অবনমিত হওয়ায় এবং কোম্পানির শেয়ার কেনার জন্য স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের ঋণ সুবিধা না দেওয়ার নির্দেশনা থাকায় এই পতন ঘটেছে। বাকি কোম্পানিগুলোর মূল্য পরিবর্তনের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি। ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, জুটস ফিন্যান্স এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের লেনদেনের পরিমাণ গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ: চলতি বছরের প্রথম 7 মাসে বেসরকারি খাত স্বল্পমেয়াদী বিদেশি ঋণ নিয়েছে $12.21 বিলিয়ন। অন্যদিকে এই সময় ঋণের আসল ও সুদ পরিশোধ করেছে $12.82 বিলিয়ন। অর্থাৎ ঋণ নেওয়ার চেয়ে পরিশোধ হয়েছে $600 মিলিয়ন বেশি। রাজনৈতিক অনিশ্চয়তা ও অন্তর্বর্তী সরকারের সময় নতুন বিনিয়োগ কম হওয়ায় ব্যাংকগুলোতে পর্যাপ্ত ডলার থাকা সত্ত্বেও দেশে বেসরকারি খাতে ব্যবসায়ীরা স্বল্পমেয়াদী বিদেশি ঋণ নেওয়ার চেয়ে পরিশোধ করেছেন বেশি। একই সঙ্গে ব্যাংকগুলোর ক্রেডিট রেটিংও কিছুটা দুর্বল হয়েছে। তাই ব্যাংকগুলো এখন অত্যন্ত সতর্ক রয়েছে যাতে নতুন করে ওভারডিউ তৈরি না হয়। আর এই পদক্ষেপের ফলে খাতটির বৃদ্ধি ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে। চলতি অর্থবছরের প্রথম 2 মাসে বাংলাদেশের রাজস্ব আয় আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 21% বৃদ্ধি পেয়েছে। গত বছরের অস্থিতিশীল পরিস্থিতির তুলনায় এ বছর কিছুটা স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ এই প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। আয়ের উৎসগুলো ছিল বহুমুখী। আয়কর, শুল্ক এবং বিশেষ করে মূল্য সংযোজন কর, ভ্যাট প্রবৃদ্ধি ত্বরান্বিত করেছে। শুধুমাত্র ভ্যাটই মাসিক লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে 4.8% প্রবৃদ্ধি অর্জন করেছে। তবে সামগ্রিক ইতিবাচক ধারার পরও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর 2 মাসের লক্ষ্যমাত্রার তুলনায় 11% পিছিয়ে রয়েছে, যা অগ্রগতি ধরে রাখতে এবং দেশে ক্রমবর্ধমান আর্থিক চাহিদা পূরণে বড় পরিসরে সংস্কারের গুরুত্বকে তুলে ধরেছে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।